আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজে কিভাবে আপনি লং ভিডিও আপলোড করবেন, সেই প্রসেসটি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। আশা করি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই আপনি কিন্তু পেজে কিভাবে লং ভিডিও আপলোড করে যাতে কপিরাইট থাকলে আপনি প্রথমেই সেটি বুঝতে পারেন, পোস্ট করার আগে কিভাবে সেটি চেক করতে পারবেন আপনার ভিডিওটিতে কপিরাইট আছে কিনা। ফেসবুকে পেজে যখন পোস্ট করবেন তখন যদি আপনি প্রথমেই জানতে পারেন যে আপনার যে ভিডিওটি তৈরি করছেন সেটিতে আপনার কপিরাইট আছে, তাহলে কিন্তু আপনি কপিরাইট থেকে আপনি সতর্ক হতে পারবেন প্রথমেই। যাই হোক, কিভাবে আপনি ফেসবুক পেজে পোস্ট করবেন, লং ভিডিও পোস্ট করবেন এবং কিভাবে কপিরাইট চেক করতে পারবেন প্রথমেই পোস্ট করার আগে, সেই প্রসেসটি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। যাই হোক, কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যাই হোক, আপনার ফেসবুক পেজে যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি সরাসরি পেজে যেহেতু ভিডিও আপলোড করব প্রফেশনালভাবে, ঠিক আছে, কপিরাইট চেক করব সব কিছুই, যাতে থাম্বনেল এবং কি টাইটেল সহকারে হ্যাশট্যাগ সহকারে যাতে পোস্ট করতে পারি। কিভাবে পোস্ট করব, এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার একটি ব্রাউজারে, আমি গুগলে চলে যাচ্ছি, ঠিক আছে। এটা আমার গুগল, আমি গুগলে চলে গেতেছি, ঠিক আছে। গুগলে চলে যাইতেছি, আমি সিম্পল গুগলে টাচ করলাম। দেখেন এখানে কিন্তু একটা সার্চ বাটন আছে, এখানে লিখবেন ফেসবুক পেজে আপলোড করার জন্য ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে। এখানে সামনেই আমার লেখা আছে, ঠিক আছে। দেখেন সামনে লেখা আছে, ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও। যাই হোক, আপনি এই ক্রিয়েটর স্টুডিও যদি আপনি ফার্স্ট টাইম প্রবেশ করেন, প্রথমবার প্রবেশ করেন, অবশ্যই কিন্তু আপনি যে পেজটিতে পোস্ট করতেছেন ওই পেজটির যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার প্রবেশ করাইতে হবে ফার্স্ট টাইম যদি প্রথমবার আপনি ইউজ করেন এই ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে, যদি আপনি পেজে ভিডিও আপলোড করতে যান। যাই হোক, আমি যেহেতু আরও প্রথমবার আমি অলরেডি আমার প্রোফাইল যে আছে সেটি কিন্তু আমি প্রবেশ করাইছি, এই জন্য আমাকে কিন্তু সরাসরি আমার যে পেজটি আছে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। আমি ক্রিয়েটর স্টুডিওতে আমি টাচ করলাম, সিম্পল টাচ করলাম। টাচ করার পর দেখেন এখানে ক্রিয়েটর স্টুডিও নামে একটা ওয়েবসাইট কিন্তু সামনে আসছে, ঠিক আছে, প্রথমেই আসছে, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলতে চাচ্ছি, যে পেজটির আন্ডারে আপনার প্রোফাইল সেটির কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার কিন্তু এখানে প্রথমবার যদি আপনি প্রবেশ করেন অবশ্যই কিন্তু সেটি এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। যাই হোক, যেহেতু আমার লগ ইন করা আছে, আমি এখন সিম্পল এই প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটিতে যে ক্রিয়েটর স্টুডিও নামে যে প্রথমে যে স্টুডিও এইটা আছে ওয়েবসাইটটা আছে সেটাতে প্রবেশ করলাম, ঠিক আছে, সিম্পল টাচ করলাম। টাচ করার পর দেখেন লোডিং হইতেছে। দেখেন সরাসরি কিন্তু আমার যে পেজটা আছে সেটিতে কিন্তু আমি প্রবেশ করে এলাইছি, ঠিক আছে, যেহেতু আমি অলরেডি এর আগেই প্রথমবার কিন্তু আমি আমার যে প্রোফাইল আছে সেটি কিন্তু লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। যাই হোক, এবার আপনি কিভাবে ফেসবুক আপনার যে এই ইটা আছে পেজটা আছে সেটিতে কিভাবে আপনি এই পোস্ট করবেন, লং ভিডিও পোস্ট করবেন সেটি কিন্তু দেখাইতেছে। ভিডিও একটু লম্বা হবে কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। যারা নতুন ভিডিও আপলোড করেন, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু উপকৃত হবেন। যেহেতু আমি যে পেজটা সামনে আসছে এই পেজটাতে পোস্ট করব না, ঠিক আছে, অন্য একটা পোস্ট, যেহেতু আমি আমি অন্য একটা পেজ আমি লোডিং করতেছি, ঠিক আছে। আমি লগ আউট করে দিতেছি এটা, ঠিক আছে। আমি অন্য আরেকটি দেখেন, আমি অন্য আরেকটি ফেসবুক আইডি লগ ইন করতেছি এখন, ঠিক আছে। ঠিক আছে, আমি কিন্তু অন্য আরেকটি লগ ইন করে নিতেছি, ঠিক আছে, অন্য একটি পেজে, যেহেতু সেটাতে আমি পোস্ট করব, ঠিক আছে।
যাই হোক, এখন কিন্তু আমার নতুন আরেকটি দেখেন, নতুন আরেকটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে সরাসরি, ঠিক আছে। যাই হোক, এটাতে যেহেতু আমি এই পেজটিতে আমি লং ভিডিও আপলোড করা দেখাবো এবং কি কপিরাইট কীভাবে চেক করবেন সেটা দেখাবো, ঠিক আছে। আমি এখানে দেখেন 3 ডট আছে, সেখান থেকে আমি কিন্তু ডেস্কটপ সাইট করে নিয়েছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি প্রথম থেকেই, ঠিক আছে। দেখেন আবারও দেখেন, এবার আপনি কিভাবে পোস্ট করবেন আমি একটুকুনে বড় করে দেখাইতেছি। দেখেন এখানে ক্যাডেট পোস্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। আপনি ভিডিও পোস্ট করার জন্য আপনি যদি ভিডিও পোস্ট করেন, লং ভিডিও পোস্ট করেন, তাহলে কিন্তু এই ক্যাডেট পোস্টে যাবেন। আর যদি রিলস পোস্ট করেন তাহলে কিন্তু এই যে দেখেন এখান থেকে রিলস পোস্ট করতে পারবেন, এখান থেকে স্টোরি পোস্ট করতে পারবেন। যাই হোক, আমি এখন যেহেতু লং ভিডিও পোস্ট করব, ঠিক আছে, যেহেতু দেখাইতেছি, আমি এই ক্যাডেট পোস্টে আমি টাচ করলাম, ঠিক আছে। এই ক্যাডেট পোস্টে টাচ করার পর ঠিক এরকম ইন্টারফেস নিয়ে আসবে। দেখেন দেখাইতেছে আপনাদেরকে, দেখেন এখন কিন্তু এরকম ইন্টারফেস নিয়ে আসছে। এখন যদি ভিডিও পোস্ট করতে চান তাহলে কিন্তু আপনার এই যে এখানে যে দেখেন, আমি একটু বড় করে আবার দেখাইতেছি, যারা ফেসবুক প্রোফাইলে পেজে যারা পোস্ট করবেন তাদের কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তারা কিন্তু এই ভিডিওটি কোনোভাবে মিস করবেন। যাই হোক, অ্যাড ভিডিও, ঠিক আছে, আপনাকে এই অ্যাড ভিডিওতে টাচ করতে হবে। এখানে দেখেন 3টে অপশন আসছে, ঠিক আছে। আপলোড ফ্রম ডেস্কটপ, ঠিক আছে, আপনাকে এই আপলোড ফ্রম ডেস্কটপে সিম্পল টাচ করতে হবে। টাচ করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আমি যেহেতু একটা আপনাদের চেক করানোর জন্য একটা ভিডিও কিভাবে আপনার কপিরাইট আছে কিনা সেটি দেখাবো এবং কিভাবে লং ভিডিও পোস্ট করে সেটি দেখাবো। যাই হোক, আমি যে এই ভিডিওটাই 3 মিনিট 18 সেকেন্ড এই ভিডিওটা আমি পোস্ট করার জন্য সিলেক্ট করলাম এবং কি এখানে সাইটে যে উপরে দেখেন ড্রন লেখা আছে, এখানে ই করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি অলরেডি কিন্তু পেজে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, আমি 3 মিনিট 18 সেকেন্ড ভিডিওই সবসময় 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো হবে সেটি কিন্তু লং ভিডিও হবে, ঠিক আছে। আপনি সেটা 10 মিনিট হোক বা 7 মিনিট হোক, ঠিক আছে, এটা 3 মিনিটের উপর হলে লং ভিডিও, ঠিক আছে। আমার যে ভিডিওটা সিলেক্ট করছি সেটা কিন্তু এখানে অলরেডি কিন্তু দেখেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি কিভাবে কাস্টমাইজ করবেন এবং কিভাবে বুঝতে পারবেন যে ভিডিওতে আপনার এই কপিরাইট আছে কিনা সেটি কিভাবে বুঝতে পারবেন সেটি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন দেখতে পাচ্ছেন কিনা একটা পার্সেন্টেজ আছে কিন্তু, ঠিক আছে। এই পার্সেন্টেজটা 100 হওয়ার পরে যদি এখানে 100-এর সাথে সাথে যদি টিকছে ন লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে মনে করতে হবে কপিরাইট আছে, ঠিক আছে। আর যদি সবুজ হয়ে যায় টিকছে ন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওতে আপনার যে ভিডিওটি পোস্ট করতেছেন সেটিতে কোনো রকম কপিরাইট নাই, ঠিক আছে। যদি সবুজ টিকছে ন আসে 100 হওয়ার পর, ঠিক আছে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখেন আমি বাকি যে প্রসেসগুলো সেটি দেখাবো কিভাবে থাম্বনেল ইউজ করবেন। এখানে আপনি টাইটেল ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখেন দেখাইতেছে, আমি যেহেতু ছোট করছি 100 হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনারা কিন্তু আমার যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু এই যে এখানে ফলো করবেন, ঠিক আছে। এখানে আপনি এখানে যে 100 হয়ে গেছে দেখেন আমারটা কিন্তু টিক চিহ্ন হচ্ছে সবুজ, ঠিক আছে। তাহলে বুঝতে হবে যে আমার এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নাই, ঠিক আছে। কপিরাইট যদি থাকতো তাহলে কিন্তু রেড হয়ে যেত, লাল হয়ে যাইতো, ঠিক আছে, চিহ্নটা লাল হয়ে যাইতো, ঠিক আছে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি কিভাবে কপিরাইট চেক করবেন। নেক্সটে বাকি প্রসেসগুলো দেখাই যাচ্ছে। এখানে দেখেন টাইটেল দিতে পারবেন, ঠিক আছে। আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য একটা টাইটেল দিতেছি। এখানে ধরে নেন টেস্ট ভিডিও, টেস্ট টেস্ট ভিডিও, ঠিক আছে, টাইটেল দিলাম। তারপরে এখানে আপনি দেখেন এখান থেকে কিন্তু আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন এবং কি এখানে ডেসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে, ডেসক্রিপশন। যাই হোক, তারপরে বাকিটা দেখাই যাচ্ছে, এখান থেকে দেখাইতে পারবেন, ঠিক আছে, দিতে পারবেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। আর কিভাবে আপনি থাম্বনেল ইউজ করবেন সেটি দেখাই যাচ্ছে এখন, ঠিক আছে। থাম্বনেল ইউজ করার জন্য দেখেন এখানে যে আপলোড ইমেজ আছে,
মার্ক করতেছে আবারও, দেখেন আপলোড ইমেজ আছে, সেটাতে সিম্বল টাচ করবেন। টাচ করার পর দেখেন সাইডে একটা লেখা আসছে, ঠিক আছে, আপলোড ইমেজ, ঠিক আছে, এখানে সিম্বল টাচ করবেন যে কোনো থাম্বনেল ইউজ করার জন্য, ঠিক আছে। দেখেন এই যেখানে, এখানে, ঠিক আছে, আপলোড ইমেজ। এবার এই আপলোড ইমেজে টাচ করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, যে যে থাম্বনেলটি আপনি তৈরি করছেন সেই থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি দেখানোর জন্য, শুধু দেখানোর জন্য এটা, দেখানোর জন্য আমি সিলেক্ট করে নিলাম, এই থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে কিন্তু আমার যে ভিডিওটি পোস্ট করতেছি সেটিতে কিন্তু অলরেডি থাম্বনেল অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি কোলাবোরেশন করতে পারবেন, যেটাকে ফেসবুকের ট্যাগ বলে, ঠিক আছে, ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন, ঠিক আছে। কোনো আইডি যদি আপনার বড় থাকে, সেই বড় আইডিটিকে ট্যাগ করে আপনি ছোট আইডিটি কে ট্যাগ নিয়ে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এটি দেখাইলাম। দেখানোর পরে বাকি আপনি এখানে শিডিউল নিয়ে পোস্ট করতে পারবেন। দেখেন, পোস্ট করার আগে আপনাকে অবশ্যই, দেখেন আমি দেখাইতেছি, দেখেন এখানে কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু আপনি যদি বাংলা আপনি কন্টেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে বাংলা সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলা সিলেক্ট করে দিতেছি। দেখেন এখানে নিচে আপনি যদি যান তাহলে কিন্তু বাংলা খুঁজে পাইবেন, ঠিক আছে। দেখেন এই যেখানে কিন্তু বাংলা বাংলা অপশন আছে, বেঙ্গলি, ঠিক আছে। আমি বাংলা অপশনটি সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে, বাংলা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এবার যদি আপনি পোস্ট করতে চান তাহলে কিন্তু পোস্ট করার জন্য আপনি নিচে চলে যাবেন, ঠিক আছে, একদম নিচে চলে যাবেন। দেখেন এবার কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে, যেহেতু কপিরাইট নাই, একদম নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে দেখবেন আপনার নেক্সট নেক্সট অপশন আছে বা শেয়ার আছে, ঠিক আছে। শেয়ার থাকলে আপনি শেয়ার করে দিবেন, ঠিক আছে, শেয়ার করে দিবেন, ঠিক আছে। যাই হোক, আশা করি তারপরে এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি কপিরাইট চেক করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি শেয়ার করে দেওয়ার পরে ভিডিওটি পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনার যে পেজটি আছে সেই পেজে কিন্তু পোস্ট হয়ে যাবে। যাই হোক, আশা করি বোঝাতে পারছি কিভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন এবং কি কপিরাইট কীভাবে চেক করবেন সেটিও কিন্তু দেখালাম। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।